বান্দা যখন পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে বান্দা এই আয়াতের জবাব দিয়া দেয় হামিদানি আবদি। বান্দা তোর সাথে যে কন্টাক্ট ছিল, ও দুনিয়ার মুসলমান, আমি আল্লাহ পাক তোমার সঙ্গে যে কন্টাক্ট ছিল, আমি আল্লাহ পাক যে তোমাকে কন্টাক্ট করে পাঠাইলাম। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেছেন আমি তোমাদেরকে বানাইলাম, তোমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করেছি একটি কারণ, একটি লক্ষ্য, একটা উদ্দেশ্য হলো আমি আল্লাহ পাক তোমাদের জন্য দুনিয়া পাঠাইলাম, দুনিয়া বানাইলাম, আসমান বানাইলাম, সাগর, নদ, নদী, বিল, খাল যা কিছু বানাইছি তোমাদের জন্য, সব কিছু তোমাদের সুবিধার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাঠাইলাম। কিন্তু আমি আল্লাহ পাক তোমাদের পাঠাইছি ইবাদত করার জন্য। আমার সাথে তোমার কন্টাক্ট হলো কোন দিন কি তুমি তা জানো? তোমার সামনে 4টা হায়াত, 5টা হায়াত তোমাকে আমি উপস্থিত করেছি। এই 5টা হায়াতের মধ্যে ক্ষমতা ইন্নাল ইনসানা লাকাফুর, বান্দা বলো না ফরমান, বান্দা 5টা হায়াত পাও, আমার সাথে তোমরা নাফরমানি করো না। কয়টা হায়াত? এই কথা বলে কয়টা? আরেকটু যে বলুন কয়টা? 5টা হায়াত। আল্লাহ পাকের সঙ্গে কন্টাক্ট হলো ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর আমাদের হায়াত স্তর বাই স্তর আল্লাহ পাক আমার আপনার জীবনে বাজেট করেছেন 5টি জায়গায়, 5টি জায়গায় হায়াত দান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাকে আপনাকে দুনিয়ায় প্রেরণ করলো, প্রেরণ করার পর এই সংরক্ষিত আল্লাহ পাকের কালামকে হেফাজত করলেন। এই কোরআন কারীমের ভিতরে যা আছে কেউ আজ পর্যন্ত একটা অক্ষর, একটা জবর, একটা জের, একটা পেশ, একটা নুক্তা পর্যন্ত কম বেশ কোনদিন করতে পারে নাই। পেরেছে? একটু জোরে কন্যা পেরেছে নাকি? এই পৃথিবীর সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক পাক জবান থেকে তিনি ঘোষণা করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই দুনিয়ায় কেউ কোনো মালিকানা করবে না, প্রধানগিরি করবে না, কেউ কোনো শিরক বিদআত করবে না। এই পৃথিবী আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করব, আসমান বানাইব। ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি 6 আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ ইউগশিল লাইলা ওয়ান নাহার ইয়াতলুবুহু হাতীসা ওয়াশ-শামসু ওয়াল কমার ওয়াল نجوم مسخرات بأمر ربك ألا له الخلق والأمر فتبارك الله رب العالمين. চিৎকার আল্লাহু আকবার। আল্লাহ পাক বানাইলেন আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র, চন্দ্র, সূর্য, সব কিছু আল্লাহ পাক 6 দিনে মোটামুটি বানাইছে। 6 দিনে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আলা লাহুল খালকু ওয়াল আমর, এই আমি যা সৃষ্টি করেছি সব সৃষ্টিগুলো আমি আল্লাহ পাকের হুকুম মতো চলবে, আমি আল্লাহ পাকের হুকুম মতো চলবে, আমি আল্লাহ পাকের তরতিব মতো চলবে, আমি আল্লাহ পাকের তরিকা মতো চলবে, আমি আল্লাহ পাকের সিরাতের উপর চলবে। আমি আল্লাহ পাকের সৃষ্টিগুলো আজ পর্যন্ত কোনদিন আল্লাহ পাকের সঙ্গে নাফরমানি করে নাই।
লাফরমানি যদি করতে ভাই, এই সূর্য মুখ, এই 12টা মুখ দিয়া কোনদিন বান্দার উপরে রাগ করে 12টা মুখ দিয়া যদি একদিন তাপ দিয়ে দিত, একদিন যদি আলো সরকা দিয়ে দিত, 12টা মুখের মধ্যে একটা মুখের 70,000 ভাগ করে এক ভাগের তাপ এই ছবির উপর দিয়ে দেয়। এমনকি সেই আলো, সেই আওয়াজ, সেই তেজের কারণে চোখমাক আসলে মাটিগুলো একেবারে ফেটে চৌচির হয়ে যায়। ঠিকই ঠিক না? এই চন্দ্র সূর্য আমি আল্লাহ পাকে হুকুম নামালতু আল-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামা'a রাফা'হা ওয়া ওয়াদা'আল মিজান আল্লা তাতাগাউ ফিল মিজান। আল-নাজমু ওয়াস-শাজার, নাজমু মানে নক্ষত্রগুলো, এই পৃথিবী থেকে 9.30 লাখ মাইল উপরে একটা আছে সূর্য। সেই সূর্যের তাপ 12টা মুখ দিয়ার মধ্যে একটা মুখের অনেকগুলো ভাগ, এই 70,000 ভাগের একটা ভাগ তাপ দিয়া মানুষকে আল্লাহ পাক সুন্দর, কোন সময় গরম, কোন সময় ঠান্ডা দিয়ে আল্লাহ পাক সুন্দর আরামদায়ক ব্যবস্থা করেছেন। এই চন্দ্র সূর্য যদি আমি আল্লাহ পাক হুকুম না পালন না করতাম, এই গাছের তলায় বাগানে বসে আছো আর তুমি 10 তলা বিল্ডিং করে আছো, বড় বড় গাছটা যদি আল্লাহর হুকুম না মেনে বিল্ডিং এর মধ্যে যদি আগায় যেত, এরকম জঙ্গলের সব গাছপালা তো গুলো মানুষের বানানো বিল্ডিং এর দিকে যদি আগায় আসতো, বাগানের দিকে যদি আগায় আসতো, রাস্তার দিকে যদি আগায় আসতো, এই জমিনটা আর পৃথিবীতে 7 বার সম্ভব থাকতো না। এই পৃথিবী পরিচালনা করা সম্ভব ছিল না। বলো ছিল? কেন থাকতো না? যদি গাছগুলো নড়াচড়া করতো, নদীগুলো যদি যাতায়াত করতো, জামান পাহাড়গুলো যদি ওই পাহাড়ের জায়গা থেকে আপনার এলাকায় চলে আসতো, যদি কাঁঠাল গাছে কাঁঠাল ধরেছে 1 বছরে কম 1 বছরে বেশি, 10 বছর 20 বছরের কাঁঠাল যদি একেবারে 1 বছরে সব দিয়ে দিত, আল-নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান, এই গাছপালাগুলো সব, চন্দ্র সূর্যগুলো সব আল্লাহর সিজদায় রত থাকে। আল্লাহর সিজদায় সব সময় সদা সর্বদা আল্লাহকে সিজদায় রত আছে। সুবহানাল্লাহ।